পূর্ব ত্রিপুরা ইন্ডিয়া মঞ্চের মনোনীত এবং যুগ্ম আহ্বায়ক সিপিআইএম-এর কমলপুর মহকুমা সম্পাদক কমরেড রঞ্জন দাস, সংগ্রামী সভাপতি মন্ডলীর সম্মানিত সদস্যগণ, আজকে রাসবিহারী ঘোষ আরএসপির সম্পাদক কমরেড অনল দেব সহ অন্যান্য নেতৃত্বগণ, কমলপুর শহরের সম্মানিত ক্রেতা বিক্রেতা সজ্জন মন্ডলী, আরো আগামী 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফায় ভারতবর্ষের 18 লোকসভা নির্বাচন। এই নির্বাচন অন্য 17টা নির্বাচনের মতো না। এই নির্বাচন দেশ বাঁচানোর সংগ্রাম। দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তাই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য দেশের বিরোধী দলগুলি যারা ধর্মনিরপেক্ষ, যারা গণতান্ত্রিক, তারা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া মঞ্চ, ইন্ডিয়া ব্লক গঠন করেছেন। সকলেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, যত দিন যাচ্ছে ইন্ডিয়া মঞ্চ এগিয়ে যাচ্ছে, ইন্ডিয়া মঞ্চ গতি তৈরি করছে। এই দিন আরো এগোবে, কারণ 2014 সালে নরেন্দ্র দাস দামোদর মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য চার্টার বিমান করে একটার পর একটা রাজ্য ঘুরে বেরিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতিতে একটা অংশের মানুষ মনে করেছিলেন এমন প্রধানমন্ত্রী হলে দেশ এগিয়ে যাবে। মাত্র 31% ভোটে নরেন্দ্র দাস দামোদর মোদী ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়।